আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে মন চাই কুকিং চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অপর্ণা। আজকে আমি চানাচুর বানাবো। চানাচুর বানানোর জন্য যা যা প্রস্তুতি দরকার সরাসরি আমি প্রস্তুতিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা বাটিতে শুকনো চিড়া নিয়েছি, আরেকটা বাটিতে নিয়েছি ভিজিয়ে রাখা খোসা ছাড়ানো ডাবলির ডাল, তারপরে নিয়েছি একটা বাটিতে কাঁচা চীনাবাদাম। এই সবুজ ডাবলিটা যে দেখতে পাচ্ছেন, এটা আমি সবুজ কালারের মানে ফুড কালার ইউজ করেছি। পানিতে হালকা ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডাবলিটা, তাই ডাবলিটা এরকম সবুজ রং দিয়েছে। পাশাপাশি আমি সাদা পানিতে ভিজানো ডাবলিটাও নিয়েছি, আর আরেকটা বাটিতে মুগ ডাল নিয়েছি, সেটাও ভিজানো। এই ভিজানো ডালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি থেকে উঠিয়ে নিয়েছি বাটিতে। এবার আমি একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি 1 কাপ, হলুদ গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, ড্রাই কাঁচামরিচের গুঁড়া নিচ্ছি 1/2 চা চামচ, রসুন গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, চাট মশলা দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে 1 চা চামচ আজওয়াইন নিয়েছি। আজওয়াইনটা এরকম করে হাতে নিয়ে একটু হাতে ডলে দিয়ে তারপরে আমি এটা বাটিতে দিয়ে দিব। পাশাপাশি স্বাদ মতো লবণের সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ, আর অল্প একটু 1 চা চামচের মতো খাবারের তেল। এবার সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে এবার পানি দিয়ে একটা ভালো ডো তৈরি করে নিব। পানিটা অবশ্যই অল্প অল্প করে নিতে হবে, কারণ আমার ডোটা একটু ঘন রাখবো আমি। ডোয়ের থিকনেসটা অনেকটা এরকম হবে। এবার সম্পূর্ণ ডো থেকে আমি 1/4 একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। পাইপিং ব্যাগটা রেখে দিব, আর যে 1% আছে বাটিতে, এই ডোটাকে আমি আর একটু লিকুইড ফর্মে নিয়ে নিব। তাই আমি অল্প একটু পানি অ্যাড করে এটাকে আর একটু পাতলা করে নিচ্ছি। এই লিকুইডটা দিয়ে চানাচুরের ভিতরে যে ছোট ছোট বুন্দিয়াগুলা থাকে আমি ওগুলা বানাবো। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি ভালো মতো। এবার আমি একটা চামচও নিয়েছি সাথে। চামচটার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে দেখতে পাচ্ছেন। এই চামচটাকে একবার তেলে ডুবাই নিব আমি। তারপরে যে লিকুইড করে রাখা বেসনের গোলাটা আছে সেটা দিয়ে দিব, এবং দেখতেই পাচ্ছেন ছোট ছোট বুন্দিয়ার মতো পড়তেছে নিচে, এবং এটাকে ভেজে তুলে ফেলবো। এবার পাইপিং ব্যাগের মধ্যে বেসনের যে গোলাটা আমি ভরে রেখেছিলাম সেইটা ভাজবো। এই জন্য প্রথমে পাইপিং ব্যাগের মাথাটা একটু ছোট্ট ছিদ্র হয় যাতে ওরকম করে কেটে নিব। যাদের বাসায় পাইপিং ব্যাগ নাই তারা পলিথিনও ব্যবহার করতে পারেন, এরকম ছোট ছিদ্র করে নিয়ে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরকম আঁকা বাঁকা প্যাচ দেখে কেউ ভয় পেয়ে যায় না, আমার আনাড়ি হাতের ভাজা হচ্ছে, চানাচুরে দেওয়ার সময় এগুলো ভেঙে ফেলবো, তাই এইভাবে সমস্যা হবে না, আপনারাও বাসায় বানাতে পারেন। এই পর্যায়ে আমি একটু মোটা মোটা করেও ভাজবো, এই জন্য আমি একটা নজেল নিয়ে নিয়েছি যাতে একটু সোজা সোজা হয়ে পড়ে। আপনারা চাইলে অন্য কোনো জিনিসও ব্যবহার করতে পারেন যেটা দিয়ে এরকম মোটা মোটা করে ডোটা পড়বে এবং লম্বা একটা শেপ আসবে। এবার আমি একটা বড় স্ট্রেনার এই গরম তেলের মধ্যে বসিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি চিড়াগুলা ভেজে নিব। চিড়াটা এটার মধ্যেই ভেজে একটু লালচে করে ভাজা দিব এবং তুলে ফেলবো। এরপরে ওই স্ট্রেনারের মধ্যেই একে একে আমি চীনাবাদাম, তারপরে হচ্ছে খোসা ছাড়ানো কাঁচা ডাবলির ডালটা, তারপরে আস্ত ডাবলি, মুগ ডাল, আর হচ্ছে সবুজ রঙের যে ডাবলিগুলো আছে সেগুলো ভেজে নিব। ভাজাভাজির পর্ব শেষ। এবার হচ্ছে মিক্সিং এর পালা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে এখনই অনেক সুন্দর লাগতেছে, মিক্সিং এর পরে আরো অনেক সুন্দর লাগবে লুকসটা। কিন্তু আরেকটা মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চানাচুরের মশলা। চলুন এখন সরাসরি চানাচুরের মশলা তৈরি করতে চলে যাচ্ছি। এখানে আমি একটা বাটিতে 3 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 3 চা চামচ বিট লবণ, আর হচ্ছে 3 চা চামচ চাট মশলা নিচ্ছি। কারো বাসায় যদি বিট লবণ না থাকে সে চাইলে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন। হালকা একটু মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দেওয়ার পরে এবার ভালো মতো মিক্স করে নিব মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেসন দিয়ে যে ঝুড়িগুলা ভেজে রেখেছিলাম লম্বা করে, এগুলা ভেঙে ভেঙে নিচ্ছি। তারপরে হচ্ছে যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো আমি ভেজে রেখেছিলাম, ডাল ভাজা, বাদাম ভাজা, চিড়া ভাজা, ডাল ভাজাগুলোও দিচ্ছি ঠিক মতো। আমি বাদাম একটু বেশি পছন্দ করি তাই বাদামটা বেশি দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে যেটা বেশি খেতে ভালো লাগে চানাচুরের মধ্যে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। কাস্টমাইজের অপশনটা সম্পূর্ণ আপনার নিজের হাতে। পাশাপাশি মশলার ক্ষেত্রেও আমি সেম বলবো, কারো ঝাল একটু বেশি পছন্দ তো কারো লবণ একটু কম দরকার পড়ে, তো এটাও আপনি আপনার মতন করে কাস্টমাইজড করে নিয়ে চানাচুরটা বানায় নিতে পারেন অনায়াসে বাসায়।
আমার চানাচুর বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চানাচুরের লুকসটা কত ভালো এসেছে আর টেস্টও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর চানাচুর যখন নিজের মনের মতো কাস্টমাইজ করে খাওয়ার এই অপশনটা পাওয়া যায় তখন তো আর কোনো কথাই নাই। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে কমেন্টসে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।